নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সাতকাহনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লাউ চিংড়ি রেসিপি। লাউ চিংড়ি খুব কমন রান্না, সবাই রান্না করতে পারে। আমি কীভাবে রান্না করেছি লাউ চিংড়িটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। প্রথমে লাউগুলো আমি খুব জিরি করে কেটে নিয়েছি। যদিও লাউটা খুব কচি ছিল, কিন্তু এই লাউ ঘন্টতে লাউগুলো ঝিঝিরি করে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এগুলো একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায়, তাই জন্য খুব হালকা করেই ভেজে নেব আমি। আমার চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, লাউ চিংড়িতে একটু কুচো চিংড়ি হলে ভালো হয়, তাই জন্য কড়াইয়ের মধ্যেই আমি মাছগুলোকে খুন্তির সাহায্যে কেটে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। কুচু চিংড়ি দিয়ে লাউ চিংড়ি করলে ভালো হয়, মানে খাওয়ার সময় মুখে চিংড়ি মাছ পড়লে প্রত্যেকবার ভালো লাগে খেতে। এবার ওই তেলেই আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবারে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউ এমন একটা জিনিস, এটাতে খুব ঝাল ভালো লাগে না খুব একটা, তাই জন্য আমি ঝালটা একটু কমই দিয়েছি। পুরো লাউটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়িয়ে নেব। খুব ভালো মতো নাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়ে ঢেকে দিলে লাউ থেকে অনেক জল বেরোবে, সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জলের দরকার নেই। নুন দিয়ে নেড়েছে, এবার আমি ঢেকে দেবো। তিন চার মিনিট পর ঢাকনা খুলেছি, দেখো কতটা জল বেরিয়েছে। অনেকটা জল বেরিয়েছে, এই জলে লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার এই জলটা থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, আর 1 চামচ মতন জিরে গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এবার খুব ভালো মতো লাউয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এবার একটু মিডিয়াম করে দিয়েছি ফ্লেমটা আমি। দিয়ে দিলাম চিনি,
এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। লাউ একদম সেদ্ধ হয়ে গেছে। জলটা টানানোর জন্য যতটা টাইম লাগে সেই টাইমটা আমি রান্না করে নেব। এই লাউ চিংড়ি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ এমন একটা জিনিস যে কোনো রান্নায় দিলে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। একদম শেষ পর্যায়ে দেখো হয়ে এসছে, মানে জলটা পুরো টেনে গেছে। আর একটু ভালো মতো নাড়িয়ে দিচ্ছি আমি। নামানোর আগে ধনে পাতা দিলে আরও ভালো লাগে, কিন্তু এখন গরমকাল ধনে পাতা পাওয়াটা খুব চাপের, যদিও বা পাওয়া যায় সেটাতেও খুব ভালো মতো গন্ধটা হয় না, তাই জন্য আমি আনি না। হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপর তোমাদের দেখাচ্ছি ঢাকনা খুলে। দেখো ঢাকনা খুলে এরকম হয়েছে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, আর একটু লাইক কমেন্ট করে দিও। আবার নতুন করে রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।